নতুন বাগানে প্রচুর মানুষ রয়েছে যারা এই বর্ষা শুরুতে বা এই বর্ষা আগামীতে শুরু হবে এরকম সময় এসে নতুন নতুন গাছ কিছু লাগাতে চায়। আর এই সময় থেকে স্টার্ট করে যে সমস্ত নতুন গাছগুলি আপনারা প্রত্যেকে লাগাতে পারবেন আপনাদের ছাদ বাগানে, যে সমস্ত গাছগুলি মোটামুটিভাবে সারা বছর ছাদ বাগানে ফুল দিয়ে থাকে, সেরকমই 10খানা আজকে গাছের কথা বলবো। যে গাছটি পরিচর্যা একেবারেই কম, যে গাছগুলি সহজে নষ্ট হয় না এবং যে গাছগুলি নতুন বাগানের জন্য ভীষণ রকম ভাবে সহযোগিতা করে। ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। শেষে আমরা বেশ স্পেশাল কিছু টিপস দিয়ে দেবো এই সমস্ত গাছগুলি কিভাবে লাগাবেন, কিভাবে কি করবেন তার সমস্ত কিছু। তার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তার সবার প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে এই 10টা গাছের নাম আমরা জেনে নিই, যে সমস্ত 10টা গাছগুলি এই সময় থেকে আমরা লাগাতে পারবো। প্রথম যে গাছটির কথা বলবো বা 1 নম্বর যে গাছটি সেটা হচ্ছে রেইন লিলি। লিলির বর্তমানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, প্রচুর কালারের পাওয়া যায়। তাই রেইন লিলি যদি আপনার করতে হয় তাহলে এটা কিন্তু একদম উপযুক্ত সময়। যে কোনো নার্সারিতে গেলে আপনারা চারা পেয়ে যাবেন। এই সময় আশা করি ফুল ধরা চারাই পেয়ে যাবেন। তাই এই সময় থেকে কিন্তু ফুল ফোটা শুরু করলে কিন্তু গাছগুলি দীর্ঘ সময় ফুল দেবে, অন্তত অক্টোবর মাস পর্যন্ত আপনারা ফুল পাবেন। তাই আর দেরি না করে অন্তত রেইন লিলির বাল্ব আপনারা ক্রয় করুন বা জোগাড় করুন, সেগুলি আপনারা তাড়াতাড়ি বসিয়ে দেওয়ার চেষ্টা করুন। 2 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে জবা। জবা আমরা প্রত্যেকেই জানি ভীষণ অত্যন্ত ভালো একটা ফুল, কিন্তু জবা গাছ লাগানোর যে উপযুক্ত সময় সেটা কিন্তু এখন আপনি নার্সারিতে গেলে একদম ফ্রেশ সুন্দর ফুল ধরা চারা পেয়ে যাবেন। যে সমস্ত চারাগুলি দেখলে আপনারও মনটা খুশি হয়ে যাবে যে একদম ভালো চারা। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কালারের ফুল দেখে আপনি গাছগুলি ক্রয় করতে পারেন বিভিন্ন রকমের। তাছাড়া দেশি ভ্যারাইটিও প্রচুর পাওয়া যায়, আপনার যেটা পছন্দ আপনারা ক্রয় করতে পারেন। আর এই সময় কিন্তু জবা গাছের দামটাও কিন্তু অনেকটা কম হয়, অন্তত 50 টাকার মধ্যে ভালো ভালো চারা আপনি কিন্তু পেয়ে যাবেন। তাই এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলুন আর আপনি জবা গাছ পছন্দ করুন আপনার ছাদ বাগানে লাগানোর জন্য। 3 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে দোপাটি। এটা একটা সিজন ফ্লাওয়ারের মতো, কিন্তু আপনার ছাদ বাগানে একবার যদি চলে আসে কিন্তু এটা কিন্তু সারা বছর হবে। কারণ সে দোপাটি শীতকালেও ফুল দেয়, আবার সারা বছরই ফুল দিয়ে থাকে। তাই দোপাটির অন্তত 2 থেকে 3টে চারা আপনারা নিয়ে আসুন। দোপাটি বর্তমানে সিঙ্গেল পেটাল পাওয়া যায়, ডবল পেটাল পাওয়া যায়, হাইব্রিডের পাওয়া যায়। হাইব্রিডের গাছগুলি মোটামুটি ভাবে বেশি বড় হয় না, ছোট ছোট টাইপের হয়। আর এমনি দেশি ভ্যারাইটিগুলি ডবল পেটাল যেটা, সেটা অনেক বড় গাছ এবং ফুলের সাইজও বেশ বড় হয়। তাই আপনি আপনার পছন্দ মতো গাছ আগে ক্রয় করুন এবং এই সমস্ত দোপাটি কিন্তু অবশ্যই আপনারা লাগাতে পারবেন এই সময়। 4 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে বেলি। বেলি কিন্তু অত্যন্ত সুন্দর একটি সুগন্ধি ফুল, প্রত্যেকে চাইলে এটা লাগাতে পারেন। পরিচর্যা একেবারেই কম। বর্তমানে কিন্তু বেলির কিন্তু হাইব্রিড ভ্যারাইটি পাওয়া যাচ্ছে যেটা খুব ছোট। আর তাছাড়া কিন্তু বেলির কিন্তু গন্ধ কিন্তু খুব সুন্দর। তাই কম বেশি কিন্তু আপনারা বেলিটাকে কিন্তু রাখতে পারেন আপনার ছাদ বাগানের জন্য। আর এই সময় বেলি গাছের চারা 50 টাকার মধ্যে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন, বা কারো কাছ থেকে যদি ডাল পেয়ে যান ডাল নিয়ে এসে আপনারা বসিয়ে দিন। 5 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে টগর। টগরও কিন্তু একই রকম, অত্যন্ত সুন্দর ফুল এবং ডবল পেটাল, সিঙ্গেল পেটাল, মিনিয়েচার 3-4 রকমের পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে পাতার ভেরিগেটের উপরেও পাওয়া যাচ্ছে। আপনার যেটা পছন্দ হবে সেটা আপনারা ক্রয় করবেন। তবে নর্মাল দেশি যে টগরটি ডবল পেটালে সেটা সবচেয়ে বেস্ট টপে লাগানোর জন্য এবং সারা বছর বাঁচিয়ে রাখার জন্য। এর কোনো ঝামেলা নেই, পরিচর্যা নেই, কোনো সমস্যা নেই এবং গাছ প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে, দেখতে অত্যন্ত সুন্দর হয়ে থাকে। তাই অন্তত টগর আপনারা প্রত্যেকে একটা লাগান। 6 নম্বর যে গাছটির কথা বলি সেটা হচ্ছে করবি। করবিও কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর, বর্তমানে প্রচুর ভ্যারাইটির পাওয়া যাচ্ছে। লাল পাওয়া যায়, বাই কালারের পাওয়া যায়, প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। এটাও কিন্তু আপনার টবে লাগানোর জন্য বেশ উপযুক্ত একটি গাছ। বর্তমানে কিন্তু এই গাছটি কিন্তু বেশ ফেমাস হয়েছে, কম বেশি প্রত্যেকে কিন্তু এটাও কিন্তু লাগাতে পারবেন। এরও চারার দাম অন্তত 50 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। 7 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে মর্নিং গ্লোরি। এই গাছটি একটু লতানো টাইপের গাছ। হয়তো আপনার বাড়িতে জানালা রয়েছে সেখানে, বা বেলকনিতে গ্রিল রয়েছে সেরকম জায়গায়, বা ছাদে কোনো একটা জায়গা রয়েছে যেখানে লতিয়ে লতিয়ে গাছ রাখতে চান, সেরকম জায়গার জন্য কিন্তু এই মর্নিং গ্লোরি। সকালে ঘুম থেকে উঠবেন, দেখেন একটা নীল কালারের ফুল হয়, হোয়াইট কালারের ফুল হয়, বিভিন্ন রং বেরঙের ফুল হয় এই মর্নিং গ্লোরির। বীজ থেকে অনায়াসে চারা তৈরি হয়। একবার যদি আপনার ছাদ বাগানে চলে আসে কোনোদিন ছাদ থেকে যাবে না। তবে হ্যাঁ, গাছটি কিন্তু অনেকটা কিন্তু জঙ্গলের মতো লাগে দেখতে, তবে একটু বুঝে শুনে আপনারা এই গাছটিকে কিন্তু লাগাবেন। তবে গাছটির ফুল কিন্তু সেরার সেরা ফুল হবে, অত্যন্ত সুন্দর দেখতে, একদম কম পরিচর্যার। এই সমস্ত গাছের চারাগুলি অন্তত 50 টাকার মধ্যে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। 8 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে হ্যাঙ্গিং এর জন্য বেছে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে পর্তুলিকা। পর্তুলিকারও কিন্তু প্রচুর কালার পাওয়া যায়। আপনার পছন্দ মতো পর্তুলিকা কিন্তু অবশ্যই আপনি করতে পারবেন বিভিন্ন কালারের। আর এর ফুল কিন্তু অনেক সুন্দর, একদম গোলাপের মতো থোকা থোকা। কিছু ভ্যারাইটি আছে অনেক বড় বড় ফুল হয়, কিছু আছে ছোট ফুল হয়। এগুলি কিন্তু হ্যাঙ্গিং এও আপনি লাগিয়ে কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন, অত্যন্ত সুন্দর।
তাই কম বেশি কিন্তু পর্তুলাকা কিন্তু ভুলবে না, পর্তুলাকা কিন্তু অবশ্যই আপনার, এগুলি নার্সারিতে বীজেরও পাওয়া যায়, বর্তমানে বীজেরও আপনারা ক্রয় করে নিয়ে আসতে পারেন। 9 নম্বর যে গাছটি কথা বলবো সেটা হচ্ছে টেকোমা। টেকোমাও কিন্তু অত্যন্ত সুন্দর একটা ফুল, ইয়েলো কালারের হয়ে থাকে। গাছ সারা বছর আপনার ছাদ বাগানে বেঁচে থাকবে, আর এই সময় থেকে ফুল ফোটা শুরু হবে, কন্টিনিউ ব্লুমিং অন্তত অক্টোবর মাস পর্যন্ত। ফুল কিন্তু অত্যন্ত ইয়েলোর মধ্যে এত সুন্দর ফুল দেখতে হয় যে খুবই মানে মন ভরে যাবে। তাই অন্তত টেকোমা কিন্তু অবশ্যই একটা আপনার ছাদ বাগানে রাখতে পারেন, এরপর তো ফুলের জন্য। আর 10 নম্বর যে গাছটির কথা বলি সেটা হচ্ছে হাসনুয়ানা। অনেকেই গাছটি কিন্তু বর্তমানে নার্সারিতে খুঁজে বেড়াচ্ছে, 50-60 টাকার মধ্যে গাছ পেয়ে যাবেন। তবে গাছের ফুল দেখতে সুন্দর না হলে ফুলের সুগন্ধ কিন্তু অত্যন্ত, এই ফুলের সুগন্ধের জন্য কিন্তু হাসনুয়ানা অনেকেই ক্রয় করে থাকে। তাই হাসনুয়ানা আপনার কিন্তু ছাদ বাগানে সারা বছর বেঁচে থাকবে, আর ঠিক বর্ষার জল পড়ার সঙ্গে সঙ্গে ফুল ফোটা শুরু হয়ে যাবে, গরমে অ্যাকচুয়াল ফুল ফোটা শুরু হয়ে যাবে। তারপর থেকে তার সন্ধ্যার পরেই তার গন্ধ আপনার ছাদ বাগান মো মো করবে, অত্যন্ত সুন্দর। তবে এই যে 10টা গাছ আমরা বললাম, এই 10টা গাছ কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু অন্তত একবার আপনি যদি ওয়ান টাইম ইনভেস্ট করে সমস্ত গাছগুলি লাগিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু এরা কিন্তু সারা বছর আপনার ছাদ বাগানে থেকে যাবে, সারা বছর আপনি এই সমস্ত গাছগুলি পরিচর্যা করতে পারবেন, একেবারে লো মেনটেনেন্স। এবার আসি আমরা মেনটেনেন্সের দিকে। প্রথমেই আসি টবের বিষয়ে, যে এই সমস্ত গাছগুলি লাগানোর জন্য আমরা কি ধরনের টব ব্যবহার করব। প্রথমেই বলে রাখি, এই গাছগুলি যেহেতু সারা বছর আপনার ছাদে থাকবে, তাই প্রথমেই আপনারা এই সমস্ত গাছগুলির জন্য 10 ইঞ্চি মাপের টব কিন্তু আপনারা ব্যবহার করবেন। যদি আপনি 10 ইঞ্চি মাপের টব ব্যবহার করেন, তাহলে কিন্তু এই সমস্ত গাছ জন্য একদম পারফেক্ট। অন্তত 2 থেকে 3 বছর আর আপনাকে রিপোর্ট করতে হবে না, এই একই টবের মধ্যেই থেকে যাবে খুব সুন্দরভাবে। এবার আসি মাটির মিশ্রণ। যেহেতু গাছগুলি সারা বছর আপনার ছাদ বাগানে থাকবে, শীত গ্রীষ্ম বর্ষা এই মাটির উপর দিয়েই গাছগুলি বেঁচে থাকবে, তার জন্য কিন্তু এখানে আপনাকে মাটির মিশ্রণটা একটু অন্যরকম করতে হবে। এখানে আপনি যে মাটির মিশ্রণটা নেবেন, সেখানে আপনি 40% মাটি নেবেন, তার সঙ্গে আপনি এখানটায় 40% আপনাকে এখানটায় নিতে হবে গোবর সার। যদি পান সবচেয়ে বেস্ট হয় এই সমস্ত গাছের জন্য, সারা বছর যে সমস্ত গাছে পুরোনো গোবর সার, না হলে 40% ভার্মি কম্পোস্ট, আর না হলে পাতা পচা। আর বাকি 20% আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে বালি। এই একটা ওয়েলডেনেস মাটি তৈরি করবেন। প্রত্যেকটা 10 ইঞ্চি মাপের টবের জন্য 1 চামচ করে হাড় গুঁড়ো ব্যবহার করবেন, 1 চামচ করে শিংকুচি ব্যবহার করবেন, 1 চামচ করে নিম খোল ব্যবহার করবেন। এটা বাড়তি অ্যাড করবেন মাটির সঙ্গে। তার সঙ্গে 1 চামচ ফসফেট দেবেন, 1 চামচ পটাশ দেবেন। এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করবেন, একদম ফ্রেশ মাটির মিশ্রণ তৈরি করবেন। তারপর আপনি সেই মাটির মিশ্রণ টবে ভর্তি করে সঙ্গে সঙ্গেই গাছ লাগাবেন না, 1 থেকে 2 দিন মাটিটিকে ওয়েট করবেন বা রেস্টে রাখবেন, তার পরের দিন আপনারা গাছটিকে বসিয়ে দেবেন। গাছ যখন যে গাছটি বসাবেন সবসময়ের জন্য খেয়াল রাখবেন, গাছ যখন বসাতে যাবেন গাছের রুট বলটি কোনো রকমই ভাঙবেন না। নার্সারি থেকে ক্রয় করুন আর যেখান থেকে ক্রয় করুন, রুট বল না ভেঙে গাছকে বসাবেন। গাছ যখন নার্সারি থেকে ক্রয় করবেন, ফুল ধরা গাছ ক্রয় করুন এবং ফ্রেশ গাছ কালার দেখে দেখে ক্রয় করবেন। যদি মনে হয় যে সমস্ত গাছে কালার নেই, তাহলে ফুল ধরা গাছ ক্রয় করার প্রয়োজন নেই, কড়িয়ালা গাছ দেখে ক্রয় করুন। যে কোনো কালার যদি ঠিকঠাক নার্সারিওয়ালা দিতে পারে, তাহলে কড়িয়ালা গাছ ক্রয় করুন। আর যদি ফুল ধরে না, কালার না দিতে পারে, তাহলে ফুল ধরা গাছ ক্রয় করুন। আর প্রত্যেকটা গাছ বছরের রুট বলটি একদম ভাঙবেন না। গাছ লাগিয়ে দেবেন চট করে, তারপরে আপনাদের গাছে জল দিয়ে দেবেন। প্রথম অবস্থায় একটু বেশি করে জল দিয়ে দেবেন, গাছগুলিকে রেস্টে রাখবেন হালকা রোদ হালকা ছায়াতে। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে জল দেওয়া। গাছে প্রতিনিয়ত খেয়াল রাখবেন গাছের অতিরিক্ত জল না হয়। জল কিন্তু যদি অতিরিক্ত হয় তাহলে কিন্তু গাছের গোড়া নষ্ট হয়ে যেতে পারে। তাই চারা গাছ প্রতিদিন অল্প করে জল দিন, মাটি শুকিয়ে গেলে আবার জল প্রয়োগ করবেন। এভাবে আপনারা জল প্রয়োগ করে যান এই সমস্ত গাছগুলিতে। সানলাইট, যতগুলি গাছ বললাম প্রত্যেকটা গাছ ফুল সানলাইটের গাছ, একদম খোলা ছাদ বাগানে সারাদিন রোদ লাগে এমন জায়গাতে রাখবেন। রোদ যত বেশি লাগবে এই সমস্ত গাছগুলি তত বেশি ভালো হবে। পরবর্তী আসি রোগ পোকামাকড়। রোগ পোকামাকড় যতগুলি গাছ বললাম সেই সমস্ত গাছগুলি একটাতেও রোগ পোকামাকড় লাগার মতো গাছ নেই। যেটা আছে সেটা শুধুমাত্র জবা গাছ। জবা গাছে একটু সামান্য সমস্যা হতে পারে, তবে জবা গাছের উপর আমি পার্সোনালি আলাদা একটা ভিডিও করে দিয়েছি, কেন তার কি কি সমস্যা হয় তার উপরে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর তেমন কোনো বাকি গাছগুলিতে কোনো রকম কোনো সমস্যা কিন্তু তৈরি হবে না। আর তাছাড়া এমনি নর্মালি আপনারা সারা বছর খাবার দাবার প্রতি মাসে একবার করে একটা মিক্স খাবার, 1 চামচ গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল নিয়ে নেবেন। নিয়ে একটা মিক্স খাবার তৈরি করে প্রতি মাসে গাছের গোড়ায় 1 চামচ করে দিয়ে জল দিয়ে দেবেন। যখন গাছে খাবার প্রয়োগ করবেন গাছের গোড়া শুকিয়ে আছে কিনা এই বিষয়টাকে খেয়াল রাখবেন, তারপরে গাছে খাবার প্রয়োগ করবেন। সারা বছরের জন্য আপনার ঘরে একটা নিম তেল রেখে দেবেন, আর একটা সাপ নামে অ্যান্টিফাঙ্গাল পাওয়া যায় কম দামে কন্টাস বেস, সেটা রেখে দেবেন। যদি কোন রকমের মনে হয় যে গাছে পোকামাকড় আক্রমণ করছে, নিম তেল স্প্রে করুন, তাতেই ঝামেলা মিটে যাবে। বা প্রতি 15 দিনে একবার করে আপনার নিম তেল স্প্রে করতে পারেন, তাহলে কোনো প্রকারই আক্রমণ আর কোনোদিনই ঘটবে না।
আর ফাঙ্গাল আক্রমণটাও ঠিক তাই, যদি আপনি নিয়ম করে প্রতি 15 দিনে একবার করে ব্যবহার করে যেতে পারেন প্রতিটা গাছে, তাহলে আপনার কাছে কোনোদিনও ফাঙ্গালও ধরবে না। তাই এই দুটো খুব সহজ পরিচয়, সহজ সহজ মানে ফাঙ্গাল এবং অ্যান্টি ফাঙ্গাল এবং পেস্টিসাইড, যেগুলি খুব অ্যাভেলেবেল যে কোনো জায়গাতে পেয়ে যাবেন। এই করে আপনি আপনার গাছগুলিকে লাগিয়ে দিন, সেরার সেরা গাছ পাবেন, প্রত্যেকটা গাছকে দেখার মতো করবেন। তার মাঝে কিন্তু আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছ বড় হলে গাছে প্রুনিং করতে হবে, ডাল কেটে দিতে হবে, কাটাই ছাঁটাই করতে হবে, গাছকে শেপে রাখতে হবে। এই সমস্ত কিছু কিন্তু একজন বাগানি বা যে নতুন বাগান করবে তার মন মতো করে করতে হবে। সেই সময়গুলি যে কোনো সময় আপনি করতে পারেন, যখনই আপনি ডাল কাটবেন শুধুমাত্র দেখবেন যে দিন যেন করা না হয়, প্রচন্ড তীব্র দাবদাহ চলছে তার মধ্যে ডালপালা কাটবেন না। দেখবেন যদি একটু বৃষ্টি হয় বা বর্ষা চলছে এরকম টাইমগুলো থেকে কেটে দেবেন, তাহলে দেখবেন সেখান থেকে নতুন ব্রাঞ্চ বেরোতে বেশি সময় নেবে না। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।